বিগত বছরের দুঃখ কষ্টকে পেছনে ফেলে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিল এদেশের কোটি কোটি বাঙালি। সূর্যোদয়ের পর রমনা বটমূলে ছায়ানটের পরিবেশনায় শুরু হয় বর্ষবরণ 1432-এর অনুষ্ঠান। তবে এই আনন্দ উচ্ছ্বাসের মাঝে কিছুটা মলিন অনুষ্ঠানে আসা শিল্পী অতিথিদের মন, কারণ গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। তাই তো গাজাবাসী স্মরণে রমনার এই বটমূল থেকে পালন করা হলো 1 মিনিট নীরবতা। তাদের জন্য তো খারাপই লাগতেছে, আসলে এটার একটা কিছু হওয়া উচিত, কারণ ওখানে এত ওরা কষ্টে আছে, তারপর আমরা উদযাপন করতেছি, এটাও আসলে খারাপ লাগতেছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমার বেবি আছে 2টা ছোট ছোট বাচ্চা, মানে ওদের ভিডিওগুলো দেখলে আর কি বলবো, নিজের কান্না ধরে রাখা যায় না। এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। আর এই আলোর অপেক্ষায় আছেন ফিলিস্তিনের লাখ লাখ মানুষ। শুধুমাত্র মুক্তির আশায় বছরের পর বছর ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার শিকার হচ্ছেন তারা। অবরুদ্ধ গাজায় খাদ্য, বস্ত্র, ওষুধ, জ্বালানি কিছুই নেই। গাজা পরিণত এক মৃত্যুপুরীতে। একটা কষ্ট মনের অজান্তেই মনের ভিতরে তাদের জন্য আমাদের রয়ে গেছে, এবং আমরা চাই খুব তাড়াতাড়ি একটা সমাধান হোক। এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। আমরা ইতিমধ্যে গত শনিবার র্যালিও করেছি এটার জন্য, ফিলিস্তিনি গাজার জন্য। এটা ভাই খুবই একটা মর্মান্তিক বিষয়। আমরা চাই না, আমরা চাই খুব তাড়াতাড়ি গাজা তার আগের মতো ফিরে আসবে এবং এই গণহত্যা বন্ধ হবে, এটাই আমাদের আশা। ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় হচ্ছে। এসব গণহত্যার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন তার প্রতি আমরা সবাই সংহতি জানাই। গেল 1.5 বছর ধরে ইসরায়েলি হামলায় সর্বশেষ একদিনে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। নিহতদের মধ্যে ফিলিস্তিনি 6 ভাইও রয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 51,000-এ পৌঁছে গেছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 1,500-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস কম বেশি শান্তি বজায় ছিল সেখানে। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। জাওয়াদ আহমদ, সময়ের আলো।